হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং ওয়াং ক্রিপ্টো। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। আশা করি থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। এবার এই টপিকটা পুরোপুরি বিগিনার্স যারা বোঝে না তাদের জন্য, তা বাদে অনেকেই হয়তো এই মার্কেটে অনেক বছর আছেন, তারা কিভাবে অনচেন ডিপোজিট বা উইথড্রল করতে হয় আপনারা জানেন। তো আপনাদের জন্য কিন্তু ভিডিওটা নয়। মার্কেটে এখন অনেকে আসছে, তারা কিন্তু অনচেন ডিপোজিট কীভাবে করতে হয়, উইথড্র কীভাবে করতে হয় সেই সম্বন্ধে সঠিক আইডিয়া নেই। তো ভুলভাল চেনে ডিপোজিট বা উইথড্র করে দিচ্ছে, তো সেই জন্য তাদের অ্যামাউন্টগুলো খোয়া যাচ্ছে। তো আপনাদের মধ্যে অনেকেই আমাদের মডারেটর অ্যাকাউন্টে এসে রিকোয়েস্ট করেছিলেন এরকমের যেন একটা ভিডিও আনা হয়, কারণ তারা বিগিনার্স, বুঝতে পারছেন না ব্যাপারটা। সেই জন্যই ভিডিওটা আনা হচ্ছে। যারা জানে তো তাদের ভিডিওটা স্কিপ করে গেলেও চলবে। সো ভিডিও স্টার্ট করবো তার আগে বলে রাখি, আমরা বাইন্যান্স আর বাইবিট এই দুটো অ্যাকাউন্ট অ্যাট প্রেজেন্ট আমার মোবাইলে আছে। তাই এই দুটো অ্যাকাউন্ট সেন্ট্রালাইজড আর কি এক্সচেঞ্জ, এর মাধ্যমে অনচেন ডিপোজিট অ্যান্ড উইথড্রল দেখিয়ে দেবো। তার সাথে সাথে একটা ডেক্স ট্রাস্ট ওয়ালেট আমাদের মোবাইলে আছে, তাই ট্রাস্ট ওয়ালেটটা দিয়েও দেখিয়ে দেবো। এ বাদে যে সমস্ত সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলো আছে, গেট.আই হোক, কুকয়েন হোক, এমইএক্সি হোক, বিটগেট, কয়েনবেস, এই সমস্ত এক্সচেঞ্জেই কিন্তু একইভাবে নিয়ম প্রযোজ্য, এবং যে কাজগুলো দেখাবো সেগুলো কিন্তু সেই সমস্ত এক্সচেঞ্জে একইভাবে হয়ে থাকে, এবং অপশানগুলো কিন্তু আশেপাশেই থেকে থাকে। তো দু তিনটে এক্সচেঞ্জের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, বাকি এক্সচেঞ্জগুলো ইউজ করলে ঠিক একই নিয়মভাবে আপনারা ডিপোজিট অ্যান্ড উইথড্রল অন চেনের মাধ্যমে করতে পারবেন। ভিডিওটা আমরা কমপ্লিটলি মোবাইলে বানাবো, তো চলুন মোবাইলে শিফট হয়ে যাওয়া যায়। তো চলে এসেছি আমরা মোবাইলের স্ক্রিনে, এবং বাইন্যান্স যেহেতু আপনারা বেশিরভাগ ইউজ করে থাকেন, তো বাইন্যান্সের আমরা পেজটা খুলে নিয়েছি। এবার এখানে অন চেন ডিপোজিট অ্যান্ড উইথড্রল কীভাবে করতে হবে, কী কী নিয়মে করতে হবে সেটা ভালো করে দেখে রাখুন। যারা বিগিনার্স, আশা করি তাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা। সো লাস্ট অবধি দেখবেন, যেটুকুনি ডিটেল সম্ভব আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো বাইন্যান্সের হোম স্ক্রিন খুললে এরকম কিছু একটা পেজ দেখা যায়। একদম আপনারা ফার্স্টেই যেটা করবেন, অন চেন ডিপোজিট বা উইথড্রলের ক্ষেত্রে অ্যাসেট বলে একদম যে সেকশনটা আছে তলায় একদম রাইট মোস্ট কর্নারে, সেখানে চলে আসবেন। অ্যাসেটের ওপর টাচ করবেন, দিয়ে ধরুন আপনারা কোনো একটা এক্সচেঞ্জ থেকে বা কারুর কাছ থেকে অনচেন ডিপোজিট নিতে চাইছেন। এবার পুরো ভিডিওটা আমরা ইউএসডিটির মাধ্যমে দেখাবো। এর বদলে আপনারা যে কোনো কয়েন নিতে পারেন, সেম নিয়ম প্রযোজ্য হবে, এবং অন্যান্য যে কোনো এক্সচেঞ্জ ইউজ করতে পারেন, সেখানেও কিন্তু সেম নিয়ম প্রযোজ্য হবে। এইরকমেরই আশেপাশে কিছু অপশান সেই সমস্ত এক্সচেঞ্জেও পেয়ে যাবেন। তো বাইন্যান্সেই ধরুন আমরা অনচেন ডিপোজিট করব, তার জন্য অ্যাড ফান্ডস বলে যে অপশানটা আছে তার উপরে চলে যেতে হবে। এবার এখানে অনেক কটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন। অনচেন ডিপোজিট, রিসিভ ভায়া বাইন্যান্স পে, বাই উইথ আইএনআর, আমরা যেহেতু ইন্ডিয়াতে থাকি, পিটুপি ট্রেডিং। পিটুপি ট্রেডিং কী জিনিস আপনারা আশা করি জানেন। বাই উইথ আইএনআর অর্থাৎ আইএনআর দিয়ে কোনো কয়েন কিনতে হলে সেটা প্রযোজ্য। রিসিভ ভায়া বাইন্যান্স পে অর্থাৎ বাইন্যান্স টু বাইন্যান্স অ্যাকাউন্টে পাঠাতে গেলে এটা মেনলি কাজে লেগে থাকে। আজকের ভিডিও টপিক এটা নয়, এবং এই ধরনের জিনিস প্রতিটা এক্সচেঞ্জে এখন নিয়ে চলে এসছে। বাইবিট টু বাইবিটের জন্য ইউআইডি দিয়ে ট্রান্সফার করা যায়, গেট.আইতে ইউআইডি দিয়ে ট্রান্সফার করা যায়, কুকয়েনে ইউআইডি দিয়ে ট্রান্সফার করা যায়, বাইন্যান্স থেকে তো ইউআইডি দিয়ে ট্রান্সফার করা যায়, এবং সেগুলো জিরো ফিস হয়ে থাকে। তবে সেটা লিমিটেশন আছে, বাইন্যান্স টু বাইন্যান্সই পারবেন, বাইন্যান্স টু কুকয়েন বা বাইন্যান্স টু গেট.আই, বাইন্যান্স টু অন্যান্য এক্সচেঞ্জ পারবেন না। তো অন্যান্য এক্সচেঞ্জ থেকে ডিপোজিট বা অন্যান্য এক্সচেঞ্জে টাকা পাঠাতে গেলে তখন মেনলি কাজে আসে অন চেন ডিপোজিট। তো ফার্স্ট অপশানে আপনাদেরকে চলে যেতে হবে। এবার এখানে কিছু জিনিস আপনাদেরকে বলে রাখি, মেবি সিকিউরিটি পারপাসের জন্য বাইন্যান্স বা যে সমস্ত এক্সচেঞ্জগুলোর মাধ্যমে এই প্রসেসগুলো দেখাবো ব্ল্যাক করে দিতে পারে স্ক্রিনটা। তো ব্ল্যাক হয়ে গেলে ভাবার কিছু কারণ নেই, আমি ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। এই যে পেজটা খুলেছে মেনলি, এটা যদি ব্ল্যাক আপনাদের কাছে শো করে, তাহলে বলে রাখি এখানে কোন কয়েন ডিপোজিট করতে চান বা কোন কয়েন উইথড্রল করতে চান সেটার একটা লিস্ট দেওয়া আছে। অর্থাৎ বাইন্যান্সে যে সমস্ত কয়েনের ডিপোজিট অ্যান্ড উইথড্রল ফেসিলিটি চালু আছে এখানে পেয়ে যাবেন। এবার আমরা ইউএসডিটির মাধ্যমে পুরো ভিডিওটা কভার করবো বলেছি, তো আমরা ইউএসডিটিতে টাচ করে নিচ্ছি, বা সেখানে একটা সার্চ অপশানও পাবেন। ইউএসডিটি লিখে নিলে ইউএসডিটি আপনারা পেয়ে যাবেন। এবার ইউএসডিটি আপনারা কোন মিডিয়াম দিয়ে ডিপোজিট করতে চান, যদি এই পেজটা আপনারা দেখতে পারেন তাহলে এখানে দেখতে পাবেন যে BEP20 নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট অপশান আছে, TRC20, অ্যাপটস, ইথেরিয়াম, পলিগন, আরবিট্রাম, সোলানা, এরকম অনেক ধরনের চেন হয়। বিশেষ করে লেয়ার 1 যে সমস্ত ব্লক চেন হয়, তারা এই ধরনের জিনিস সাপোর্ট খায়। তাদের যে লেয়ার হয়ে থাকে বা ব্লক চেন হয়ে থাকে, তার মাধ্যমে ডিপোজিট অ্যান্ড উইথড্রল করা পসিবল হয়। এবার এখানে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখা প্রয়োজন, যে ধরুন যে কোনো আপনারা চেনের মাধ্যমে ডিপোজিট নিতে চাইছেন অন চেন, সেখানে কিন্তু একটা মিনিমাম ডিপোজিট আছে। অর্থাৎ বিএনবি চেনের মাধ্যমে যদি আমরা ডিপোজিট নিতে চাই ইউএসডিটি, তো সেখানে মিনিমাম লিমিট হচ্ছে 0.01, কারণ ইউএসডিটি আনতেই হবে। একদম সামান্য লিমিট থাকে। আশা করি এই ক্রাইটেরিয়ার জন্য আপনাদের কিছু এসে যাবে না। এইভাবেই ট্রন, অ্যাপটস, ইথেরিয়াম প্রতিটা চেনের জন্য আছে। প্রতিটা চেনের জন্য কিন্তু আলাদা আলাদা একটা ডিপোজিট লিমিট আছে। এটা আমি ইউএসডিটির ক্ষেত্রে দেখাচ্ছি। আপনারা যদি বিএনবি, ইথেরিয়াম, বিটকয়েন, অন্যান্য কয়েন ডিপোজিট করেন, সেখানে একটা মিনিমাম ডিপোজিট থাকবে। সেই অ্যামাউন্টটা বা সেই সংখ্যাটা আপনারা দেখে নেবেন। তো
এখানে আমরা অনেক কিছু পেয়ে গেলাম যার মাধ্যমে আমরা ইউএসডিটি বাইন্যান্সে আনতে পারবো। তো যে এক্সচেঞ্জ থেকে আমরা বাইন্যান্সে ইউএসডিটি ডিপোজিট করব, তো চলুন সেই এক্সচেঞ্জ আমরা খুলে নিই। আমি এখানে মেনলি বাইবিট দিয়ে উদাহরণ দেখাবো, ঠিক আছে? তো আমি বাইবিট খুলে নিলাম। এবার বাইবিট খুললে কিছুটা হোম পেজ এইরকমই দেখে, অর্থাৎ ঘরে ঘরে প্রতিটা এক্সচেঞ্জের কিন্তু হোম পেজ বা যে সমস্ত অপশানগুলো আছে প্রায় এক। বাইবিটেও দেখুন একদম রাইট মোস্ট কর্নারে ডাউন সাইডে অ্যাসেট বলে অপশান আছে বাইন্যান্সের মতো, সেখানে চলে যেতে হবে। এখানে দেখুন দুটো অপশান আছে, ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট আর ফান্ডিং। বিশেষ করে ইউএসডিটি যদি আপনারা উইথড্র করতে চান ইউনিফাইড থেকে ফান্ডিংয়ে আপনারা ডলারটা বা যে কয়েন ট্রান্সফার করতে চান অনচেনের মাধ্যমে সেটা নিয়ে চলে আসবেন। এখানে ফান্ডিংয়ে আমাদের দেখতেই পাচ্ছেন ইউএসডিটি আছে $167 মতো। তো ঠিক আছে, তো এখান থেকে আমরা 10-15 একটা কিছু অ্যামাউন্টের বাইন্যান্সে ডিপোজিট করব। তো আমরা উইথড্র অপশানে যেতে হবে। উইথড্র অপশানে চলে গেলাম। উইথড্র অপশানে ইউএসডিটি আমরা চুজ করে নেব। এই জায়গায় যদি আপনারা বিএনবি বা অন্য যে কোনো কয়েন নিতে চান এবং সেটা আপনাদের বাইবিটে থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি চলে এসেছে। এবার এখানে যে অনচেন ডিপোজিট অ্যাড্রেস সেটা বেসিক্যালি চাইছে, বাট তার আগে আমরা দেখব যে কোন নেটওয়ার্কের মাধ্যমে পাঠালে আমাদের ফিস কম লাগে বা অনেক সময় জিরো ফিসেও কাজ চলে যায়। তো এর জন্য কিন্তু এখানে একটা নেটওয়ার্ক বলে অপশান আছে। এখানে দেখুন ইথেরিয়ামের মাধ্যমে যদি আমরা ইউএসডিটি ট্রান্সফার করতে চাই তাহলে $4 ফিস কাটবে, অর্থাৎ $100 যদি কাউকে পাঠাতে হয় সেখানে আপনাকে $104 খরচা করতে হবে, তাহলে সেই পক্ষ $100 পাবে। তো মোটেই ফিজেবল নয়। এবং ট্রন, আরবিট্রাম এই সমস্ত চেনগুলো কিন্তু $1 করে কাটছে। তো এখানে দেখে নেবেন যে কোন চেন জিরো ফিস বা নিয়ার জিরো ফিসে ট্রান্সফার করতে দিচ্ছে। প্রায় সবসময় কোনো না কোনো চেন দেখতে পাবেন যে জিরো ফিসে ট্রান্সফার করতে দিচ্ছেন। এইভাবে একটু সার্চ করে নেবেন। তো এখানে দেখবেন ম্যান্টেল নেটওয়ার্ক জিরো ফিসে ট্রান্সফার করতে দিচ্ছে, তারপর অ্যাপটস জিরো ফিসে ট্রান্সফার করতে দিচ্ছে। এ বাদে এখানে কিছু চেন আছে যেগুলো 50 সেন্ট বা জিরো ফিসে ট্রান্সফার করতে দিচ্ছে। তবে এখানে আমার মনে হয় যে অ্যাপটস যে চেনটা আছে ভালো চেন, তো অ্যাপটস দিয়ে চলুন ট্রান্সফার করে দেখিয়ে দিই। এখানে যদি আপনারা মনে করেন যে আপনার যে এক্সচেঞ্জ সে অ্যাপটস নেটওয়ার্ক দিয়ে ডিপোজিট সাপোর্ট করে না, তাহলে BP20 ইউজ করতে পারেন, ইথেরিয়াম ইউজ করতে পারেন। এই ধরনের চেনগুলো যে কোনো এক্সচেঞ্জই সাপোর্ট করে। তো বাইন্যান্সে অ্যাপটসের মাধ্যমে ডিপোজিট করা যাবে। সেক্ষেত্রে আমরা অ্যাপটস চেনের অ্যাড্রেসটা মেনলি বাইন্যান্স থেকে তুলব এবং এখানে যেহেতু অ্যাপটস দিয়ে পাঠাবো অ্যাপটস নেটওয়ার্কটা এখান থেকে সিলেক্ট করে নেবো। দেখতে পাচ্ছি নেটওয়ার্ক অ্যাপটস সিলেক্ট হয়ে গেছে। আমরা এবার চলে যাচ্ছি বাইন্যান্সে। বাইন্যান্সে গিয়ে এখানে যে ডিপোজিট অ্যাড্রেসগুলো আছে ইউএসডিটি তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটস অপশান আছে। অ্যাপটসে আমরা ক্লিক করে নেবো। অ্যাপটসে ডাইরেক্ট কিউআর কোড দিয়ে আপনারা স্ক্যান করে পাঠাতে পারেন, অথবা যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে জাস্ট আপনাকে কপি করতে হবে। ওয়ালেট অ্যাড্রেস কপিড হয়ে গেল। আবার আমরা চলে আসবো বাইবিটে। বাইবিটে ঠিক এই অ্যাড্রেস সেকশানে এটা পেস্ট করে নেবো। আপনারা 2-3 বার চেক করে নেবেন, এই ফার্স্ট 2-3টে ডিজিট আর লাস্ট 2-3টে ডিজিট চেক করে নেবেন, ঠিক থাকলেই যথেষ্ট। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন চেনে মিনিমাম একটা ডিপোজিট লিমিট যেমন থাকে, মিনিমাম একটা উইথড্রল লিমিটও থাকে। সো অ্যাপটসের ক্ষেত্রে মিনিমাম উইথড্রল লিমিট কিন্তু 0 থেকে স্টার্ট হয়ে যায়, অর্থাৎ $0.1 কিন্তু আপনারা পাঠাতে পারবেন। কোনো চেনে কিন্তু মিনিমাম $10 পাঠাতে হয়, যেমন ইথেরিয়ামের চেন আছে। ঠিক আছে, তো এখানে যেমন 0 থেকে সাপোর্ট করছে, আমরা চলুন $10 লিখে নিই, দিয়ে পাঠাবো। তো $10 আমরা লিখে নিয়েছি। আশা করি এই সমস্ত পেজগুলো আপনাদের সামনে আসছে, ব্ল্যাক শো করছে না। তবে যদি সিকিউরিটি পারপাসে ব্ল্যাক করে দেয় তাহলে আমার করার কিছু নেই, জাস্ট যেভাবে বলছি আপনাদেরকে বুঝে নিতে হবে। তো $10 লিখে নিয়েছি, নেটওয়ার্ক অ্যাপটস চুজ করে নিয়েছি। এখানে অ্যাড্রেসের জায়গায় অ্যাপটসের ডিপোজিট অ্যাড্রেস যেটা বাইন্যান্স থেকে আমরা কপি করেছি সেটা পেস্ট করে নিয়েছি। এখানে ইউএসডিটি সিলেক্ট করে নিয়েছি। এবার ইউএসডিটি জায়গায় যদি অন্য কোনো কয়েন আপনারা পাঠাতে চান সেটা চুজ করে নেবেন। তার ডিপোজিট অ্যাড্রেসটা আপনারা এখানে পেস্ট করবেন। যে নেটওয়ার্ক মাধ্যমে আপনারা পাঠাতে চান সেটা নেটওয়ার্কে লিখে নেবেন। অ্যামাউন্টের জায়গায় কত অ্যামাউন্ট পাঠাতে চান, ইউএসডিটির ক্ষেত্রে যেমন 10 USDT, একটা বিটকয়েন পাঠাতে চাইলে একটা বিটকয়েন, যদি ইথেরিয়াম পাঠাতে চান 500 খানা, তো লিখে নেবেন সেরকম। দিয়ে জাস্ট আমাদের উইথড্র ক্লিক করতে হবে। উইথড্র যদি ক্লিক করি একটা নোটিফিকেশান এইভাবে পপ আপ হবে, সমস্ত কিছু মিলিয়ে নিতে বলছে, মিলিয়ে নেবেন। আশা করি আপনাদের সামনে এই পেজটা দেখা যাচ্ছে। ব্ল্যাক শো করলে তো করার কিছু নেই। তো এই সমস্ত দেখে নেওয়ার পর কনফার্ম করতে হবে। কনফার্ম করলে আপনার যে মেলটা দিয়েছেন সে মেলে একটা কোড ঢুকবে, আর ডুয়াল ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকলে সেটাতে একটা কোড ঢুকবে, সেগুলো কিন্তু লিখে নিতে হবে। তো আমরা কনফার্ম করে নিচ্ছি। আমি মনে করি এই যে পেজটা খুললো সেটা ব্ল্যাকই শো করবে। তো বলে রাখি এখানে বেসিক্যালি যেটা বললাম, আমাদের ইমেল আইডিতে একটা কোড ঢুকবে, সেটা বসাতে হবে, আর ডুয়াল ফ্যাক্টর অথেন্টিকেশন অন আছে সেটা বসাতে হবে। অনেকের ফিঙ্গারপ্রিন্টস দিয়েও ট্রান্সফার করা যায়, সেরকম যদি অপশান আপনাদের অন থাকে ফিঙ্গারপ্রিন্টস দিয়েও কাজ চলে যাবে। যদি কারুর ফান্ড পাসওয়ার্ড সেট করা থাকে, অর্থাৎ উইথড্রল পাসওয়ার্ড যেটাকে বলা হয়ে থাকে, সেটা করে রাখলে সেই কোডটা বসাবেন, দিয়ে কনফার্ম করবেন, চলে যাবে। আমরা আমাদের ইমেলে যে কোডটা ঢুকেছে অ্যান্ড ডুয়াল ফ্যাক্টর অথেন্টিকেশনের যে কোডটা আছে সেটা পেস্ট করে আবার ব্যাক করছি।
তো আমরা লিখে নিয়েছি, এবার জাস্ট আমাদেরকে কনফার্ম করতে হবে। কনফার্ম করলে এখানে দেখতে পাবেন উইথড্রল অ্যাপ্লিকেশন সাবমিটেড। আপনারা এখানে ভিউ উইথড্রল হিস্ট্রিতে গিয়ে দেখতে পাবেন যে $10টা আপনারা বেসিক্যালি উইথড্র করলেন সেটা কখন পৌঁছবে না পৌঁছবে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আন্ডার রিভিউ আছে, এবং আন্ডার রিভিউয়ে ম্যাক্সিমাম 10-15 সেকেন্ডের মতো থাকে, ততক্ষণ আপনারা ক্যান্সেল করতে পারবেন। অর্থাৎ ক্যান্সেল যদি করার হয়, ভুলভাল যদি আপনারা পাঠিয়ে দিয়ে থাকেন, তাহলে এই 10-15 সেকেন্ড চান্স পাবেন ক্যান্সেল করার। একবার চলে গেলে সেটার কিন্তু কোনোভাবেই ব্যাক পসিবল নয় অন চেন ডিপোজিট বা উইথড্রলের ক্ষেত্রে। সেই জন্য কিন্তু এত ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো প্রসেস দেখালাম, এখানে যদি একটা কোনো জায়গায় ভুল করেন, সে অ্যামাউন্ট আর কোনোভাবে ফেরত পাবেন না। কারণ সেটা যদি ভুল হয়ে থাকে, অ্যাকাউন্ট অ্যাড্রেসটা বা নেটওয়ার্কটা পুরোপুরি একটা ভয়েড অ্যাকাউন্টে আপনার টাকা চলে যাবে, তো সেখান থেকে ব্যাক পসিবল নয়। তো এরপর আপনাদেরকে 1-2 মিনিট দাঁড়াতে হবে। অ্যাপটসের ক্ষেত্রে 1-2 মিনিটের মধ্যে ট্রান্সফার হয়ে যায়, বিএনবি চেনের ক্ষেত্রে 30 সেকেন্ডের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এরকম চেন টু চেন ভ্যারি করে। পলিগনের মাধ্যমে আপনারা যদি পাঠান, অনেক সময় 15 মিনিট দাঁড়াতে হতে পারে। তো এইভাবে কিন্তু ভ্যারি করে। তো কিছুক্ষণ সময় যাওয়ার পর আমরা আবার বাইন্যান্সে ফেরত চলে এসেছি, এবং এখানে $10 ডিপোজিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন $10 ছিল, $20 হয়ে গেছে। আবার অ্যাসেট সেকশনে চলে যাবো। অ্যাসেট সেকশনে গিয়ে আমরা যদি চেক করি, তাহলে এখানে দেখতে পাবেন ইউএসডিটি প্রায় আগে $4 মতো ছিল, মেবি $10 অ্যাড হয়ে গেছে, $14 হয়ে গেছে। তো দিস ইজ দ্য প্রসেস অফ অন চেন ডিপোজিট অ্যান্ড বাইবিটের পার্সপেক্টিভ থেকে বললে উইথড্রল। তো বুঝে গেলেন। এবার যদি আবার বাইবিটে সেন্ড করতে হয়, সেম নিয়ম আমি একটু পর দেখিয়ে দিচ্ছি, বাট একটা ডেক্স এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু এই ডিপোজিট অ্যান্ড উইথড্রলটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তো ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মধ্যে আমরা ট্রাস্ট ওয়ালেট মোবাইলে যেহেতু আছে সেটা দিয়েই দেখাচ্ছি। এ বাদেও মেটামাস্ক বা আরও যে সমস্ত ওয়ালেটগুলো হয়ে থাকে সেগুলো আপনারা ইউজ করতে পারেন, নিয়মকানুন সব একই, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা ইউএসডিটি দিয়েই দেখাবো। তো এই যে ট্রাস্ট ওয়ালেটের হোম পেজ, এখানে যদি আপনারা ফান্ড অ্যাড করতে চান, এখানে দেখতে পাচ্ছেন 0 ফান্ড আছে এই ওয়ালেটটায়। তো ফান্ড অ্যাড করতে হবে। তো ফান্ড বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করতে হবে। তো বাইন্যান্সের সাথে যেহেতু পার্টনারশিপ আছে ট্রাস্ট ওয়ালেট, তো বাইন্যান্সের সাথে ডাইরেক্টলি আপনারা এখানে ডিপোজিট করাতে পারবেন। এর জন্য দেখতে পাচ্ছেন গুগল পে আর বাইন্যান্সের অপশান আছে, ঠিক আছে। গুগল পে মানে ডাইরেক্ট আইএনআর দিয়ে আপনারা এখানে কয়েন পারচেস করতে পারবেন, আর বাইন্যান্সে যদি ক্লিক করেন, বাইন্যান্সের সাথে লিঙ্ক হয়ে যাবে। তবে বাইন্যান্স বাদে অন্যান্য অনেক এক্সচেঞ্জ আপনারা ইউজ করতে পারেন। সেই পার্সপেক্টিভ থেকে আমি ভিডিওটা যেহেতু বানাচ্ছি, তাই এখানে রিসিভ ফ্রম অ্যানাদার ওয়ালেট এই যে লাস্ট অপশানটা আছে, এর ওপর আমরা ক্লিক করে নেব। এবার বেসিক্যালি এখানে আপনারা কোন কয়েন ডিপোজিট করতে চান, ঠিক আছে। আমরা যেহেতু ইউএসডিটি দিয়ে দেখাচ্ছি, ইউএসডিটি লিখে নিচ্ছি, এবং চলুন BEP20 নেটওয়ার্ক দিয়ে এখানে ডিপোজিটটা দেখাচ্ছি। তো ইউএসডিটি লিখে নিতেই ইথেরিয়াম দিয়ে ডিপোজিট, বিএনবি স্মার্ট চেন দিয়ে ডিপোজিট চলে এসছে, ট্রন দিয়ে ডিপোজিট। তো আমাদের বিএনবি স্মার্ট চেন লাগবে, ওটাই আমরা BEP20 বলে থাকি। তো এর ওপর আমাদের জাস্ট ট্যাপ করতে হবে, এবং ভালো করে দেখে নেবেন। ডেক্স যখন ইউজ করছেন ভালো করে দেখে নেবেন, কারণ এখানে অনেক ভুয়ো টোকেন থাকে। অনলি সেন্ড টিদার USD BEP20 অ্যাসেট টু দিস অ্যাড্রেস, অর্থাৎ USDT পাঠাবেন এবং BEP20 মিডিয়াম দিয়েই পাঠাবেন। তো এখানেও QR কোড আছে, দরকার নেই। আমরা যেহেতু এই সেম মোবাইলে ভিডিও বানাচ্ছি, আমরা এই যে অ্যাড্রেসটা আছে এটাকে এই অপশান থেকে কপি করে নেবো। কপি হয়ে গেল। আবার আমরা চলে আসছি বাইন্যান্সে চলে এসেছি, অ্যাসেট সেকশানে চলে এসেছি। অ্যাসেট সেকশন থেকে আমরা যেহেতু সেন্ড করবো কোনো একটা জায়গায়, তো সেন্ড অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। সেম অপশান চলে আসবে। বাইন্যান্স ইউজারকে যদি সেন্ড করতে হয়, ফার্স্ট অপশান চুজ করতে পারেন, বাট আমরা অন চেন উইথড্র দেখাবো, কারণ অন চেনই ভিডিওটা হচ্ছে। তো অন চেন উইথড্রতে আমরা চলে এলাম। এবার এই যে পেজটা যদি না দেখা থাকে, বলে দিই এখানে কয়েনের লিস্ট আছে, যে কয়েনগুলো আপনারা সেন্ড করতে পারেন। তো এখান থেকে আমরা USDT সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু USDT দিয়ে ভিডিওটা দেখাবো। এবং আমরা ওখানে নেটওয়ার্ক কি চুজ করেছিলাম, BEP20। তো এখানেও নেটওয়ার্ক কিন্তু BEP20 অর্থাৎ পিএনবি স্মার্ট চেন, এটাই চুজ করতে হবে। এ বাদে যদি ট্রন, অ্যাপটস এই চেনগুলো চুজ করেন, তাহলে আপনার অ্যামাউন্ট আর কোনো দিনও ফিরে আসবে না। তো এই জায়গায় কিন্তু সজাগ থাকবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্রল কিন্তু একটা লিমিট আছে, 10 USDT পাঠাতে হবে, তার কমে পাঠাতে পারবেন না। এরকমই বিভিন্ন চেনের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো BEP20 আমরা সিলেক্ট করে নিলাম। অ্যাড্রেসটা যেটা কপি করেছিলাম এখানে পেস্ট করে নিলাম। অ্যাড্রেসটা পেস্ট করার পর 2-3 বার চেক করে নেবেন, ঠিক আছে। এখানে মিনিমাম উইথড্রল লিমিট $10 দেখতে পাচ্ছেন, এবং আমাদের কাছে $14 আছে। তো আমরা $10 লিখে নিচ্ছি, এবং ফিস 0 ফিস একটু আগেই দেখিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমাদের কোনো ফিস লাগছে না। তবে অন্যান্য যে সমস্ত চেনগুলো আছে, যেমন ইথেরিয়ামের ক্ষেত্রে ফিস প্রায় 1.5 USDT, পলিগনের ক্ষেত্রে প্রায় 0.0064, একদমই নগণ্য, তাও কিছু ফিস লাগছে। আরবিট্রামের ক্ষেত্রেও ফিস আছে, অ্যাভাক্সেও ফিস আছে। তো যেহেতু এটা 0 ফিসে কাজ চলে যাচ্ছে, আমরা 0 ফিস দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে আপনারা চেক করে দেখতে পারেন। টাইম টু টাইম বিভিন্ন যে সমস্ত চেনগুলো আছে 0 ফিসে ট্রান্সফার করার সুযোগ সুবিধা দিয়ে থাকে, এক্সেপ্ট ইথেরিয়ামে কোনোদিনও 0 ফিসে কিছু করতে পারবেন না। তো এই হয়ে গেল মোট কথা ব্যাপার। এরপর আমাদের উইথড্র করতে হবে, তারপর ফান্ড পাসওয়ার্ড দিতে হবে, বা ফিঙ্গারপ্রিন্টস দেওয়া থাকলে ফিঙ্গারপ্রিন্টস দিতে হবে। তো সেটা আমরা দিয়ে নিচ্ছি। সেই পেজটা আশা করি আপনাদেরকে শো করবেও না।
তো যতবার কনফার্ম আসবে করে যাবেন এবং যখন পাসওয়ার্ডটা দিতে বলবে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, দ্যাটস ইট। তারপর 1-2 মিনিট লাগবে এবং এই পেজটা আশা করি দেখতে পাচ্ছেন যে উইথড্রল প্রসেসিংয়ে চলে গেল এবং ভিউ হিস্ট্রিতে যদি আপনারা চলে যান এখানে দেখতে পাবেন যে কতক্ষণে পৌঁছলো না পৌঁছলো ইত্যাদি ইত্যাদি। তো কিছুক্ষণ পর আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ইউএসডিটি কিন্তু এখানে ডিপোজিট হয়ে গেছে এবং বিএনবি চেনের মাধ্যমেই কিন্তু হয়েছে। এবার ট্রাস্ট ওয়ালেট থেকেও কোনো একটা এক্সচেঞ্জে পাঠানোর আমি নিয়ম দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি এই 9.99 বা $10 যেটা আছে সেটা আবার বাইন্যান্সে বা বাইবিটে পাঠাতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেটের এই সেন্ড অপশানে আপনাদেরকে আসতে হবে। ইউএসডিটি, আশা করি এই পেজগুলো আপনাদেরকে শো করছে, ব্ল্যাক হয়ে যায়নি। ইউএসডিটি বিএনবি স্মার্ট চেনের মধ্যে $10 আছে, এর ওপর টাচ করতে হবে যেহেতু এটাই আমরা ট্রান্সফার করব। দিয়ে বিইপি চেন যেহেতু চুজ আছে, তো অন্য যে এক্সচেঞ্জে আপনারা ডিপোজিট নেবেন সেখান থেকে BEP20 নেটওয়ার্কের আন্ডারে যে ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস আছে সেটাই কিন্তু এখানে পেস্ট করতে হবে। তো চলুন বাইবিটে আমরা ডিপোজিট নিই। এবার বাইবিটে ডিপোজিট নিতে গেলে এখানে দেখতে পাচ্ছেন বাইবিটের ডিপোজিট বলে একটা অপশান আছে, ডিপোজিট অপশানে চলে এলাম, ডিপোজিট ক্রিপ্টো অপশানে চলে যাচ্ছি, ইউএসডিটি ডিপোজিট করব লিখে নিলাম এবং এখানে দেখবেন BSC BEP20 ইথেরিয়াম ট্রন হ্যাড্ডা অনেক নেটওয়ার্ক আছে, আমার BEP20 লাগবে, এখানে টাচ করলাম। এখানে একটা কনফার্মেশন চাইছে যে BEP20 দিয়ে ইউএসডিটি ডিপোজিট করবে, অন্য কোনো কয়েন বা অন্য কোনো নেটওয়ার্ক দিয়ে কিন্তু ডিপোজিট হবে না। স্লাইড টু কনফার্ম করে দিলাম। এখান থেকে এই ওয়ালেট অ্যাড্রেসটা আমাদেরকে কপি করে নিতে হবে, কপি করে নিলাম। জাস্ট আবার আমরা ব্যাক করে গেলাম ট্রাস্ট ওয়ালেটে ব্যাক করার পর এখানে আমাদেরকে পেস্ট করে দিতে হবে। এবার আমি $10 উইথড্রল করে নেবো, তো আমি ম্যাক্সিমাম চুজ করে নিচ্ছি। এবার এখানে একটা জিনিস দেখার আছে, এখানে যখন আমরা নেক্সট করব তখন দেখতে পাবেন একটা ফিস ডেক্স অর্থাৎ ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে কিন্তু দিতে হয় এবং সেটাও কিন্তু চেন ওয়াইজ ভ্যারি করে। ধরুন BEP20-র মাধ্যমে আপনারা ট্রান্সফার করতে চাইছেন তখন বিএনবি দিয়ে ফিস কাটে, ইথেরিয়ামের মাধ্যমে ট্রান্সফার করতে চাইছেন তখন ইথেরিয়াম দিয়ে ফিস কাটে। তো এইভাবে কিন্তু প্রতিটা নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা কয়েন আছে যেগুলোকে আমরা গ্যাস ফিস দিতে কাজে লাগাই। এবার BEP20-র ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিএনবি লাগবে না, অর্থাৎ 0 ফিস দিয়ে আমরা ট্রান্সফার করে নিতে পারবো। মেবি এখন একটা চান্স দিয়েছে বিএনবিতে কোনো রকম ফিস লাগে না, অন্যান্য যে সমস্ত চেনগুলো আছে সেখান দিয়ে ট্রান্সফার করতে যাবেন সামান্য ফিস লাগবে এবং সেই ফিসটাও কিন্তু ইউএসডিটি থেকে কাটবে না। ইথেরিয়াম দিয়ে ট্রান্সফার করতে চাইলে ইথেরিয়াম সামান্য অ্যামাউন্টের কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারেন। সো অন্যান্য এক্সচেঞ্জ থেকে তখন সামান্য অ্যামাউন্টের ইথেরিয়াম বা আপনি এই ট্রাস্ট ওয়ালেটেই সোয়াপিংয়ের একটা ফেসিলিটি আছে, সেখান থেকে কয়েক সেন্টের ইথেরিয়াম আপনারা সোয়াপ করে নিলেন ইউএসডি থেকে ইথেরিয়ামে দিয়ে সেটা গ্যাস ফিস হিসেবে দিতে পারেন। তো এই হচ্ছে বেসিক্যালি নিয়ম। আমাদের এখানে যেহেতু ফিস লাগছে না তো ফিস নিয়ে অত মাথা ব্যথার করার কোনো কারণ নেই, আমরা জাস্ট এখানে কনফার্ম করে দেবো। কনফার্ম করার পর বেসিক্যালি যে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে রেখেছেন বা ফিঙ্গারপ্রিন্টস দিয়ে রেখেছেন সেটা চাইবে, আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং শুরু হয়ে গেছে, ট্রানজ্যাকশন ডিটেলস আপনারা দেখতে চাইলে এখানে দেখতে পাবেন। সো কিছুক্ষণ আমরা ওয়েট করে যাই, তারপর বাইবিটে ডিপোজিট হলো কি হলো না সেটা দেখিয়ে দিচ্ছি। বাইবিটে আমরা চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি একটা নোটিফিকেশন অলরেডি ঢুকে গেছে, ইউ হ্যাভ ওয়ান ডিপোজিট রিকোয়েস্ট। এর উপর যদি আপনারা ক্লিক করেন দেখতে পাবেন যে $10 ঢুকছে, মেবি আর 4-5 সেকেন্ডের মধ্যে পুরোপুরি ঢুকেও যাবে। সো এই হয়ে গেল বেসিক্যালি প্রসেস। পুরো প্রসেসটা আমি ইউএসডিটি দিয়ে দেখালাম এবং একটা এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশান চলে এসেছে যে $10 কিন্তু ঢুকে গেছে। ঠিক আছে, তো যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে কিন্তু যে কোনো কয়েন আপনারা ট্রান্সফার করতে পারবেন। দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে কয়েন ট্রান্সফার করতে চাইছেন, যে নেটওয়ার্কের মাধ্যমে করতে চাইছেন সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা ঠিকঠাক লিখতে হবে আর নেটওয়ার্কের জায়গায় সেই নেটওয়ার্কটা কিন্তু ঠিকঠাক পুট করতে হবে। মিনিমাম ডিপোজিট মিনিমাম উইথড্রল লিমিট একটা থেকে থাকে, সেটা একটু দেখে নেবেন অ্যান্ড দ্যাটস ইট। এর বাদে এক্সট্রা কোনো নলেজের প্রয়োজন হবে না। কোনো সময় কোনো চেনে ফ্রি অফ কস্ট, যেমন এক্ষুনি দেখিয়ে দিলাম 0 ফিসে ডিপোজিট উইথড্রল থাকে, সেটার কাজে আপনারা লাগাতে পারেন। আর যদি আপনারা ভালো চেন ইউজ করতে চান জাস্ট লাইক ইথেরিয়াম, সেখানে কিছু ফিস আপনাকে দিতেই হবে, কারণ সেই ইথেরিয়ামের চেনটা মোস্ট সিকিওর চেন ধরা হয়। তো সেখানে আপনারা যে সমস্ত কয়েন ট্রান্সফার করবেন সেগুলো কিন্তু যাকে পাঠাতে চাইছেন সে 100% পাবেই। এর মানে এটা নয় যে অন্যান্য চেনগুলোতে 100% পাবে না, আর অন্যান্য চেনগুলো এখন ভালো হয়ে গেছে, বিশেষ করে BEP20 অ্যাপটস দেখালামই তো কয়েক মিনিটের মধ্যে সমস্ত কিছু হয়ে যাচ্ছে। তো সেগুলো ইউজ করতেই পারেন, আপনাদের চয়েস। তো এই ছিল ওভারঅল ব্যাপার। আশা করি যারা বিগিনার্স তাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খ ডিটেলস দেখিয়ে বুঝিয়ে দিতে পেরেছি। সেন্ট্রালাইজডের মধ্যে ট্রান্সফার করেই দেখিয়ে দিলাম, ডিসেন্ট্রালাইজ থেকেও সেন্ট্রালাইজডে ট্রান্সফার করেই দেখিয়ে দিলাম। সো সেম নিয়ম অন্যান্য যে সমস্ত এক্সচেঞ্জ আছে বা অন্যান্য যে সমস্ত ডেক্স আছে প্রযোজ্য, অপশানগুলো এদিক সেদিক থাকতে পারে, বাট হরে ঘরে কিন্তু সেম। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। এবং যে সমস্ত এক্সচেঞ্জগুলো আছে টায়ার 1 সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, সেই সমস্ত এক্সচেঞ্জগুলোর মধ্যে কিভাবে ফিউচার ট্রেড করতে হয়, সেটা লং
হোক শর্ট, একটা ভিডিওর মধ্যেই যদি আপনারা কভার করে দেখতে চান, অর্থাৎ একটা ভিডিওর মধ্যে বাইন্যান্সে কীভাবে করতে হয়, কুকয়েনে কীভাবে করতে হয়, বাইবিটে কীভাবে করতে হয়, গেটওয়েতে কীভাবে করতে হয়, এমইএক্সিতে কীভাবে করতে হয়, যদি একটা ভিডিওর মধ্যে সমস্ত এক্সচেঞ্জগুলোর ফিউচার ট্রেডিং একটা টিউটোরিয়াল চান, ওভারঅল লিখে জানিয়ে দেবেন কমেন্ট সেকশানে। কিছুদিনের মধ্যে সেরকম একটা ভিডিও আনার চেষ্টা করবো, কারণ অনেকে বিগিনার্স এই মার্কেটে এখন প্রবেশ করছে, এই বিষয়গুলো তারা জানে না, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো বানানো। আর যারা জানে তো অলরেডি তারা পুরনো এই মার্কেটে। সো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দেবেন এবং টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আমাদের প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।